let it hang, hang. নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো বাড়িতে কিভাবে সন্দেশ তৈরি করা যায়। তো আমি সন্দেশটা তৈরি করার জন্য নিয়েছি আমার ছানার সন্দেশ তৈরি করার জন্য লাগছে তাহলে আমার 1 লিটার 250 দুধ, আর লাগছে এইরকম 3টে লেবু, লাগছে আমার গুড়, আমি নিয়েছি এখানে সাদা তেল, যে পাত্রে আমি সন্দেশ করব একটা বাটি, এদিকে আমি পাতিলেবু নিয়ে নিয়েছি, পাতিলেবুর নিংড়ে আমি রস বার করে নিয়েছি। এই রসটা কিন্তু একদম নিংড়ে ভালো করে রস বার করে নিয়ে আমি এটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি, কেন এর যে পাল্পগুলো যদি মুখে পড়ে, এই যে পাল্পগুলো এগুলো মুখে পড়লে খেতে খুব বাজে লাগবে সন্দেশটা, সেই কারণে। তো দুধটা যখনই টকবক করে ভালো করে আমাকে ফুটিয়ে নিতে হবে। আমি ছানাটা কাটাবো, দুধটা ভালো করে যখন টকবকিয়ে ফুটে যাবে আমি তারপরে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। দেখো দুধটা একদম উতলে আসছে, দুধটা ফুটে গেছে। এবারে আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দিলাম। এবারে আস্তে আস্তে আমি দিয়ে দেব লেবুর রসটা। লেবুর রসটা দিয়ে আমি এরকম নাড়তে থাকবো। আমি কিন্তু গ্যাসটার মধ্যে জেলে কেন করলাম না সেটাও বলে দিচ্ছি, তাহলে দুধের যে ছানাটা সেটা শক্ত হয়ে যাবে, সেই কারণে আমি গ্যাসটা বন্ধ করে ছানাটা কাটাচ্ছি। তাহলে ছানাটা খুব নরম তুলতুলে হয় এবং খুব সুন্দরভাবে বেরোবে। তো পুরো রসটা আমি দিয়ে দিলাম। দেখো পুরো ছানাটা, দুধটা ফেটে গিয়ে জল ছানা বেরিয়ে গেছে। যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে তারা খুব সহজে এবং চটজলদি সন্দেশটা রেডি করতে পারবে। যাদের বাড়িতে মাইক্রো ওভেন নেই তারা কিন্তু গ্যাসে জলের মধ্যে বসিয়ে ভাপা সন্দেশ হিসেবেও করতে পারো। সেম প্রসেস, কিন্তু ওটা জলের মধ্যে ভাপানো হবে আর আমি মাইক্রো ওভেনে তৈরি করব। তো আমার ছানা কাটানো হয়ে গেছে, আমি এবারে ছানাটাকে ছেঁকে নেব। আমি প্রথমে একটা ন্যাকড়ার মাধ্যমে পুরো ছানার জলটাকে এইভাবে ছেঁকে নিয়েছি, কিন্তু এর মধ্যে আরও জল আছে, এটাকে ভালো করে নিংড়াতে হবে। তবে তার আগে আমি এটা একদম কল খুলে কলের মধ্যে যে জল পড়বে সেই জলের মধ্যে এটাকে ভালো করে আমি ওয়াশ করব, না হলে যে লেবুর টকটা, এটা টক টক ভাব এসে যাবে, সেটা ধুয়ে নিলে আর সেটা হবে না। এটা কিন্তু খুব জরুরি। দেখো আমি এর মধ্যে দেখো জলটা আমি পুরো ঝরিয়ে নিচ্ছি, এখনো কিন্তু জল পড়ছে। আমি এইভাবে সাইড দিয়ে একটু জল নিয়ে এটাকে আমি এইভাবে ধুয়ে নেব। যদি মনে হয় তাহলে এই বাটির মধ্যে এরকম জল দেবে, দিয়ে এটাকে এইভাবে চুবিয়ে ভালো করে এইভাবে এটাকে ধুয়ে নিতে হবে। নিয়ে এবারে এটাকে ভালো করে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে। দেখো একদম আমি নিংড়ে এইভাবে পুরো নিংড়ে নিংড়ে এটাকে চেপে একদম জল বার করে নিতে হবে, যেন জল না থাকে। একদম সুন্দর হয়ে জল বেরিয়ে গেছে, ছানাটা একদম এইভাবে হয়েছে, একদম দেখো জল নেই। এবারে এটাকে আমি একটা মিক্সিং বোলেতে এরকম নিয়ে, তবে তার আগে একটু ঠান্ডা করে নেবে, না হলে এটাকে হাত দেওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। এটা একটু ঠান্ডা করে নিয়েই মিক্সিং বলে দিয়ে এইভাবে পুরো এটাকে খুলে নিতে হবে। ভালো করে খুলে নিয়ে
এটাকে মিক্সিং বলে এটাকে একটু পেস্ট করে নিতে হবে। এটা প্রচন্ড গরম, আমি 5 মিনিট পরেই এসে দেখাচ্ছি, কেন একটু ঠান্ডা হোক এটা। তো আমি 5 মিনিট পরে ফিরে এসেছি, একদম ঠান্ডা হয়ে গেছে ছানাটা। দেখো এবারে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমার এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একদম মোলায়েম হয়ে গেছে, দেখো একদম মোলায়েম, কোনো ছানার নেই, দানা নেই। এটা যদি ছানার দানা থাকে তাহলে কিন্তু এটার সন্দেশটা ভালো হবে না। আর দেখবে এটাকে আমি যেই চাপবো, দেখো একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এই রকম ভাবে এটা একদম ভালো করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমার পেস্ট রেডি। আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এর সঙ্গে আমি মেশাবো গুড়। আমি এটা পুরো পিওরলি খেজুর গুড়, আমি দেখো 1 চামচ তুলেছি। 1 চামচ কিন্তু একদম ভর্তি ভর্তি আমি তুলেছি। আমি এর মধ্যে 3 চামচ গুড় দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। যদি দেখো যে মিশাতে গিয়ে ডালা ডালা হয়ে গেছে, তাহলে একটু মিক্সিতে আবার একবার এটা ব্লেন্ড করে নিতে পারো। যেমন আমারই হয়েছে, দেখো এখনো এই যে যেটা আমি পেস্ট করেছিলাম, কিন্তু সেই পেস্টের মধ্যে এই যে, তো আমি এটাকে একবার মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নেবো আর একবার, তাহলে এটা মিক্সআপটা ভালো হবে। তো এতে আমি যে গুড়টা দিয়েছি 3 চামচ গুড়টা তোমরা একটু মুখে দিয়ে দেখে নেবে যে মিষ্টিটা যদি ঠিক থাকে তাহলে আর দিতে লাগবে না। যদি মনে হয় মিষ্টি আরেকটু চড়া খাবে, তো তার জন্য সেই বুঝে তোমরা গুড় হোক চিনি হোক সেই বুঝে দেবে। তো এটা চিনির ক্ষেত্রে করতে গেলে চিনিটাকে কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। আমার দেখো আমি যখনই করছি এটা একটু দানা দানা থেকে গেছে, এই জন্য আমি এটাকে ব্লেন্ডারে আরেকবার ব্লেন্ড করে নেব। তো এটা আমার ব্লেন্ড হয়ে গেছে। এবারে এটাকে আমি যে পাত্রটা দেখিয়েছিলাম, এই পাত্রটার মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে। এবারে আমি এটাকে চারিদিকে ভালো করে তেল আমি ব্রাশ করে নিচ্ছি। কারো ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করতে পারো, আমি হাত দিয়ে এটাকে করলাম। এরকম চারিদিকে এরকম ওর এবারে আমি এর মধ্যে ঢেলে দেব এই মিশ্রণটা। তো আমি এর মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে আমি চামচ দিয়ে একটু লেভেলটা ঠিক করে নিয়েছি, নিয়ে আমি বাবেল যাতে না হয় সেই জন্য আমি এটাকে এভাবে বাড়ি মেরে ঠিক করে নিলাম। এবারে আমি চলে যাব মাইক্রো ওভেনের দিকে। মাইক্রো ওভেনের মধ্যে আমি বাটিটা ঢুকিয়ে দিলাম। এবারে আমি এটা শুধু কুক করতে দেব, আমি এটার কোনো কিছু অপশানে যাচ্ছি না, শুধু আমি কুকিং যেরকম করি রান্নার মতন আমি শুধু মিনিটের জন্য আমি এটা আপাতত দিলাম। তারপরে আমি বার করে দেখে নেব, যদি হয়ে থাকে ঠিক আছে, না হলে আমি আবার দেব। তো আমার মাইক্রো ওভেনে এটা আমার ঠিক আছে, আমি বার করে দেখাচ্ছি। আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিকের মাধ্যমে আমি এইভাবে পিক করব, দেখব যে এটা আটকাচ্ছে না। দেখো, তার মানে এটা আমার 5 মিনিটের জন্য দিয়েছিলাম, তো আমার হয়ে গেছে। দেখো আমি যেখানেই ফোটাচ্ছি একদমই ক্লিন বেরোচ্ছে। তো আমার সন্দেশ রেডি হয়ে গেছে। তো এইটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে এটা কেটে দেখাচ্ছি।
তো আমি সমস্ত তুলে নিয়েছি, নিয়ে আমি দেখো রেখে দিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এবং মিষ্টিটাকে বাড়িতে বানিয়ে ফেলো। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মিষ্টিটা আমার রেডি হয়ে গেল। তো টাটা বন্ধুরা।